আমি আমার ফ্রিজটা কিভাবে পরিষ্কার করি সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোট্ট একটা ব্লগ, রিকোয়েস্ট করছি তোমাদের সবাইকে দেখার। যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, অনেক মূল্যবান। তো আজকে ফ্রিজটা পরিষ্কার করছি, তার কারণ নতুন ফ্রিজ এসছে, পুরনো ফ্রিজের আর পাত্তা দিচ্ছি না, বন্ধ করে রাখতে হচ্ছে। মাঝে মধ্যে চালাচ্ছি, তবে খুব একটা চালানো হচ্ছে না। তো যাই হোক, ফ্রিজটা আজকে পরিষ্কার করছি, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা জানবে আমি নতুন ফ্রিজ নিয়ে এসেছি। নতুন ফ্রিজ বলতে আমার তোমার ডবল ডোরের যে ফ্রিজগুলো হয় সেটাই নিয়ে এসেছি। তো সেটা আনার পরে না এই ফ্রিজের আর কিছু রাখা হচ্ছে না। তো এটা ভাবছি নিরামিষের জন্য এই ফ্রিজটা ইউজ করব। তো তার জন্য ভালো করে মুছে নেব। কর্তামশাই চলে গেছে, ও বলেছিল ও পরিষ্কার করবে, কিন্তু ও আর পরিষ্কার করলো না। ওই জন্য আমার হাত লাগাতে হলো। এক বালতি জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম ভিনিগার আর একটু সার্ফের জল। এটা ভালো করে পরিষ্কার করব। আর কী বলো তো বন্ধুরা, ফ্রিজটা আমার বরাবরই পরিষ্কার ছিল, তবে খুব একটা যে মেহনত করতে হবে তা না। সহজেই খুব কম টাইমের মধ্যে ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে, এবং পরিষ্কার যেহেতু ছিল ওর জন্য বেশি কষ্ট করতে হয়নি। খুব তাড়াতাড়ি ফ্রিজটা পরিষ্কার করে নিতে পেরেছি। সব কিছু জিনিসই যত্নের কাছে সব কিছু জিনিসই টেকসই হয়। এই ফ্রিজটা আমার 14 বছর হয়ে গেছে, তার মধ্যে একবার হয়তো খারাপ হয়েছে, তারপর মানে তার মধ্যে আর খারাপ হয়নি। তো তার জন্যই বলি, সব কিছু পুরনো হলেও যত্নের কাছে সব কিছু নির্ভর করে যে কীরকম লাস্টিং করবে। আর একার হাতে জিনিস থাকলে না বেশি দিন লাস্টিং করে। দেখবে যে কোনো জিনিস একা যদি তুমি ব্যবহার করো সেই জিনিসটাই কিন্তু বেশি তোমার টেকসই হবে। আজকে হাতে মোটামুটি রান্নাবান্না নেই, কাজকর্ম নেই, ওর জন্যই ভাবছি যে ফ্রিজটা রয়েছে, ফ্রিজটা পরিষ্কার করি। আর যদি সেরকম খরিদ্দার পাই তো ফ্রিজটা ভাবছি বিক্রি করে দেব। নতুন ফ্রিজ একদমই 14 বছর হলে কী হবে, নতুনই রয়েছে, যেহেতু একবার খারাপ মানে একবার একটু কী যেন প্রবলেম হয়েছিল, তাই মিস্ত্রির কাছে নিতে হয়েছে। তাছাড়া আমার ফ্রিজটা একদমই ভালো। তো ভাবছি ফ্রিজটা বিক্রি করে দেবো। কোনাগুলো, পাল্লাগুলো এইগুলোতে ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি। এইগুলোতে বেশি নোংরা জমে, তো নোংরাগুলো ব্রাশ দিয়ে ঘষলে আর সার্ফ দিয়ে ঘষলে তাড়াতাড়ি উঠে যায়। তো পুরনো একটা ব্রাশ ছিল, সেই দিয়েই এই কোনার এই পাল্লার যে তোমার গার্ডারগুলো আছে সেইগুলোকে একটু ঘষে ঘষে ভালো করে, গায়ের জোর দিয়ে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজ পরিষ্কার করার আগে কিন্তু সমস্ত কিছু খুলে নিতে হবে। তোমার কারেন্টের তার যেগুলো আছে সেগুলো খুলে নিতে হবে, কারণ কারেন্ট অবস্থায় ফ্রিজ পরিষ্কার করলে কিন্তু শর্ট দিতে পারে, কারেন্টের শর্ট, আর খুব একটা বড় বিপদ ঘটে যেতে পারে। ওর জন্য ফ্রিজ চলাকালীন পরিষ্কার না করাই ভালো বন্ধুরা। পাল্লার যেগুলো নোংরা হয়েছে সেইগুলো ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করব গার্ডারগুলো, আর এমনি ভেতরেরগুলো তোমার ন্যাতা দিয়ে পরিষ্কার করে নেব। তো ভিতরেরগুলো মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এইবারে হচ্ছে গিয়ে তোমার ওপরগুলো, সাইডগুলো পরিষ্কার করে নেব। আর বললামই তো, ফ্রিজ আমার প্রত্যেক সপ্তাহে আমি পরিষ্কার করি যখন জিনিসপত্র ছিল। এখন তো জিনিসপত্র নেই অতটা, নোংরাও নেই খুব একটা, তবুও পরিষ্কার করার দরকার, তাই পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজটা বারান্দায় রাখা হয়েছে তার কারণ ঘরের আর কোথাও জায়গা নেই, ওর জন্য বারান্দায় রেখেছি। ভাবছি এইখানে ঠাকুরের তো আমাদের পুজো টুজো হয়, তো ঠাকুরের সব জিনিসপত্র এখানে এনে রাখবো। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবারে এই পাশগুলো ভালো করে পরিষ্কার করে নেব। এইগুলো একটুখানি ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম,
তার কারণ হচ্ছে খুব ময়লা ছিল ওর জন্য। আর শুকনো কাপড় দিয়েও পরিষ্কার করলে হয়, কিন্তু আমি ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, ফাইনালি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো পুরো পরিষ্কার। তো এখনের মতো রাখছি। ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আরও যদি ভালো লাগে তাহলে শেয়ার করো। তো এখনের মতো রাখছি, টাটা।